নবান্ন সভাঘরে আজ বৈঠক চলছিল। মুখ্য সচিব এবং জুনিয়র চিকিৎসকদের 2 দফা দাবি ছিল এবং বাকি 2 দাবিও মানল রাজ্য। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, 2 দাবি রাজ্য মেনে নিল। 5 দাবির মধ্যে 3 দাবি নিয়ে পদক্ষেপ ছিল এবং ইতিমধ্যে যে 2 দাবিতে ফের নবান্নে বৈঠক হয়, সেই 2 দাবিও মানল রাজ্য। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আর কি জানা যাচ্ছে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে এবং বৈঠকের কার্যত ইতিবাচকই হয়েছে। তার কারণ জুনিয়র চিকিৎসকদের তরফে যে 2 দফা দাবি নিয়ে আজকে আলোচনা করতে তারা এসেছিলেন, সেই 2 দফা দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে বলে সূত্র মারফত খবর। এবং বৈঠক চলাকালীন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত বলেন যে এইগুলি কার্যকরী করার জন্য তাদেরকে একটু সময় দিতে হবে, কিন্তু সেখানে জুনিয়র চিকিৎসকরা বলেন যে ততক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া নিয়ে কোনো সার্কুলার জারি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান তুলবেন না, তেমনটাই জানিয়ে দেওয়া হয়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত তাদের বৈঠকে বলেন যে রাজ্যকে একটু সময় দিতে হবে, তার কারণ রাতারাতি নির্দেশিকা জারি করা যাবে না, তাদেরও আলোচনার প্রয়োজন রয়েছে। তখন জুনিয়র চিকিৎসকরা বলেন যে রাজ্য সরকারের তরফে তাদের দাবি মানা নিয়ে নির্দিষ্ট সার্কুলার বা নির্দেশিকা জারি না করা পর্যন্ত তারা অবস্থান তুলবে না। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বলেন যে বিভিন্ন হাসপাতালে দালাল রাজ বন্ধ করতে হবে। তারা বলেন যে হাসপাতালে ঢুকে একটা ডিসপ্লে রাখতে হবে যেখানে দেখা যাবে কোথায় কটা বেড খালি রয়েছে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির জন্য, সেই ব্যবস্থা করতে হবে। সেই দাবিও মেনে নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি বলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে দাবি রাখা হয়েছে যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী রাখা যাবে না। সেই প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয় যে বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বৈঠকে বলেন যে বিভিন্ন জেলায় জেলায় মহিলাদের প্রশিক্ষিত বাহিনী উইনার্স টিম রয়েছে, তারা বিশেষভাবে প্রশিক্ষিত এবং তারাও হাসপাতালে থাকবেন। শুধু তাই নয়, ডিজি রাজ্য পুলিশের ডিজি বৈঠকে এটাও বলেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে সব জেলায় মহিলাদের যেমন বিশেষ প্রশিক্ষিত বাহিনী রয়েছে, তেমনি রাজ্য সরকারের তরফে তাদের সব রকমের নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে বিনীত গোয়েলকে সরানো, এবং সেই দাবি তুমি জানো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়ে নয়া পুলিশ কমিশনার হিসেবে মনোজ ভার্মাকে নিয়োগ করা হয়েছে। আজকের বৈঠকে কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনারের সঙ্গে পরিচয় করানো হয় জুনিয়র চিকিৎসকদের বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও বৈঠক চলাকালীন মনোজ ভার্মা কোনো কথা বলেননি বলেও জানা যাচ্ছে। এই জায়গায় আরো একটা বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব, যে জুনিয়র ডাক্তাররা তারা অনার ছিলেন স্বাস্থ্য সচিবের অপসারণ চেয়ে, তাদের দাবি ছিল, সেক্ষেত্রে কি অবস্থান? দেখো, স্বাস্থ্য সচিবের দাবি পদত্যাগের দাবি নিয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ আজকের বৈঠকের যে দাবি দাওয়া নিয়ে আলোচনা ছিল, যেটা অন্তত রাজ্য সরকারের কাছে রাখা হয়েছিল, গোটাটাই হাসপাতালের নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা এবং হাসপাতালগুলি পরিকাঠামোর মান উন্নয়নে কি কি করা যায় তা নিয়েই তারা দাবি রেখেছিল, যেটা তাদের 4 নম্বর ও 5 নম্বর পয়েন্টে দাবি ছিল। সেই প্রেক্ষাপটেই আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আজকের আলোচনা ইতিবাচক হয়েছে, কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই দাবি 5 দাবির মধ্যে 3 দাবি নিয়ে পদক্ষেপ এবং এই দাবিগুলো কার্যকর করতে সময় লাগবে, এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ সোমরাজ।